আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা কিচেন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক মজা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। বাসায় যখন এই রেসিপি বানাবেন একটু বেশি করেই বানাবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এখানে 5টা পটল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পটলগুলো ছিলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ফুলের মতো করে কেটে নিচ্ছি, যাতে পটলের ভিতরে ভালো করে মশলা ঢুকতে পারে। এভাবে আমি সব পটল কেটে নিয়েছি। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ, 1 টুকরা লেবুর রস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা টক দইয়ের কাজ করবে। আপনাদের হাতের কাছে টক দই থাকলে টক দই দিতে পারেন। না হলে এভাবে তৈরি টক দইয়ের পরিবর্তে এভাবে তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মিশাতে হবে, যাতে মশলাটা দলা পেকে না থাকে। এখন 1 চা চামচ বেসন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মিশাতে হবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন পটল দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে পটলের ভিতরে মশলা ঢুকিয়ে দিতে হবে। এতে পটল খেতে উপরেরটা যেমন স্বাদ লাগে, ভিতরেরটাও তেমন স্বাদ লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। হাতে সময় না থাকলে সাথে সাথেও ভাজা যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ রান্নার রেগুলার তেল। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এখন এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন পটল প্যানের এক পাশে রেখে
দিয়ে দিচ্ছি 3-4টা শুকনা মরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কড়া করে ভাজা লাগবে না, সিদ্ধ হয়ে আসলেই হবে। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, এখন পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দুপুরে গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ লাগে। বাসায় খাওয়ার জন্য অথবা মেহমান আসলে এই অল্প সময়ে খুব সহজে তৈরি করে দিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।